নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে ওয়েদারটা দেখুন, কালকেই কীরকম বৃষ্টি বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। সকাল থেকেই বেশ কয়েকবার হাঁচি হয়ে যাচ্ছে। আজকে ওয়েদারটা বড্ড রোদ উঠেছে। আজকে আবার রনির রেজাল্ট, একটু পরে স্কুলে যেতে হবে। তাই সকালবেলা উঠে মোটামুটি ঘর দর গুছিয়ে তারপরে হঠাৎ করে এমন ঠান্ডা লেগে গেছে যে কি আর বলবো। আপনাদের দেখাই, সকালবেলা উঠেই যে পাখিদের খাবার দিই সব চলে। আর বিছানার অবস্থা তো একেবারে কি আর বলবো। কালকে সব জামা কাপড় কাচা হয়েছে। ছুটি তো পাই না, কালকে দিনটা একটু ছুটি ছিল। টিসিতেরও অনলাইন ক্লাস চলছে, তার জন্য কালকে পুরোটা দিন বাড়িতেই ছিলাম। অনেক কাচাকুচি করা হয়েছে, এগুলো সব টাল করে রাখা। এখন অবধি কিছুই গোছানো হয়নি। ভাবছি সকালবেলা আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে কিছুটা রান্নার কাজ গুছিয়ে বেরিয়ে পড়বো। এই যে দুই ভাই এখনও ঘুমাচ্ছে, ওরা ঘুমাতে থাকুক, ততক্ষণে আমার অনেক কাজ হয়ে যাবে। এখন বাজে সকাল 6:30 মতন, তাতেই দেখুন কীরকম খাকা করছে রোদ। আর কালকে সারাদিন যখন বাড়িতে ছিলাম তখন এই ব্যালকনিটা বেশ গুছিয়ে নিয়েছি। আর এখানে রাস্তায় কিছু স্নেক প্ল্যান্ট পড়েছিল, তো এগুলো তুলে নিয়ে এসেছি। পরে দেখি এগুলো পটিং করব। চলুন এবার রান্না শুরু করা যাক। এবার যাচ্ছি রান্নাঘরে। সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে যাই। আর ভাবছি আজকে একটু ইঁচড় চিংড়ি বানাবো। সব কিছু গুছিয়ে রাখলে আমার রান্না করতেও, রেজাল্ট নিয়ে এসে রান্না করতেও সুবিধা হবে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ডাল পুরি বানাবো, তার জন্য কাল রাতেই আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন বিউলির ডাল একটু আদা আর একটু সামান্য পরিমাণে মৌরি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা কিন্তু যদি আমরা দই বড়া করি তাহলেও এই পেস্ট দিয়ে করা যাবে। পেস্টে একটু গোটা গোটা রেখেছি, এর মধ্যে হাফটা নিয়ে নিয়েছি আমি ময়দার মধ্যে, আর হাফটা দেব আমি পুরের জন্য। এবার এই ডালটা ময়দার সঙ্গেই খুব ভালো করে মেখে নেব। লুচি বানানোর সময় যেভাবে ময়ম দিই ঠিক সেভাবেই অল্প একটু নুন চিনি দিয়ে ময়ম দিয়ে নেব। আর আমি তো ময়দা যখন মাখি তখন একটুখানি জোয়ান দিই, তাহলে আমার টেস্টটা বেশ ভালো লাগে। তাই এখানেও ময়দা মাখার সময় আমি একটু জোয়ান দিয়ে মেখে নিয়েছি। আর এবার একটু সামান্য তেল দিয়ে ময়দাটা ঢেকে রাখবো। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে বাকি ডালটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব সামান্য পরিমাণে হিং। এখানে যে ভাজা মশলাটা আমি ইউজ করেছি, সেই ভাজা মশলার মধ্যে ধনে জিরে আর মৌরির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দিয়ে পুরটা বানিয়ে নেব। যখন পুরটা পুরোপুরি রেডি হয়ে যাবে, নামাবার ঠিক আগে ভাজা মশলা দিয়ে ছড়িয়ে তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন ময়দাটা কি সুন্দর নরম হয়ে গেছে। যেহেতু তেলটা দিয়ে মেখে রেখেছিলাম তার জন্য ওপরটা শুকিয়ে যায়নি। প্রয়োজনে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে আবার একটু ভালো করে মথে নেব। এবার ময়দার লেচিগুলো কেটে নিয়ে ডালের পুরগুলো যেভাবে পুর ভরে সেইভাবে ভরে নেব। সবকটা পুর ভরা তৈরি হয়ে গেছে। পুর ভরতে ভরতেই ততক্ষণে আমার পাশে ছোলার ডালও হয়ে গেছে। আর এই ডাল পুরির সঙ্গে ছোলার ডাল খেতে বেশ ভালো লাগে। অনেকে আবার এই বিউলির ডালের ডাল পুরিকে রাধাবল্লভীও বলে। যদি এইকে আরও অন্য কিছু নামে বলে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে বিউলির ডালের পুরিকে কি বলা হয়। আমি তো জানতাম রাধাবল্লভীও বলা হয়। যদি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্টে লিখে অবশ্যই আমার ভুলটা শুধরে দেবেন। তৈরি হয়ে গেছে, এবার ওদের খেতে দিয়ে দিই। কেমন হয়েছে বুবুন খেতে? ভালো হয়েছে? হ্যাঁ
কি বলছো? ভালো লাগে তো। দেখুন এই ডালপুরিটা কতটা সফট হয়েছে, ভেতরেও বেশ মোটাভাবে পুর হয়েছে। এই দেখুন কতটাই সফট। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, ভেতরে ডালের একটা লেয়ারও পড়েছে। স্কুলে যাওয়ার জন্য আবার তৈরি হয়ে গেছি, আবার রেজাল্ট আনতে যাব। দেখতে দেখতে রেজাল্ট নিয়ে চলে এসেছি, দেখতে দেখতে ক্লাস 8 হয়ে গেল। কি রে, এইটাতে উঠলি? বলবি না? যাও না, বিরক্ত করো না। রেজাল্ট দেখতে ব্যস্ত। যাওয়ার আগে আমি ইঁচড় চিংড়ি বানাতে দিয়ে ইঁচড়টাকে সিদ্ধ করে রেখেছিলাম, এসেই চপ করে ইঁচড় চিংড়িটা বানিয়ে ফেলছি। খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে দুজনেই যেহেতু বাড়িতে আছে আর আজকে মঙ্গলবার, তাই দুজনকে নিয়ে মাঠে চলে এসেছি। মাঠে দোলনের ননদও ওর এসছে বাপের বাড়িতে ঘুরতে, ওর মেয়েকেও নিয়ে এসছে। মাও ডাকছে না, মা শুনছে না। খেলা শেষে বাড়ি চলে এসেছি। আজকে যেহেতু রনির রেজাল্ট বেরিয়েছে, তার জন্য বলেছে বিকেলের স্ন্যাক্সটা যেন একটু স্পেশাল হয়, তার জন্য দুজনের জন্য বানিয়ে ফেলেছি পিৎজা। পিৎজা বানিয়ে দিয়েছি দুপুর রাত বিকেলে। ভিডিওটা দেখলাম, তারা কিভাবে দেখেছিস? কি ঠিক আছে, দাদা পাস করেছে তার জন্য। আর দাদা পাস করেছে, তুই দিয়েছিস ভাইকে? ভাইয়ের জন্য কি এনেছি পাস করেছিস জন্য? এটা দে ভাইকে। ওর রেজাল্ট বেরিয়েছে জন্য ওর ভাইয়ের জন্য নিয়ে এসছে ক্যাম্পা, আর আমাদের ফ্ল্যাটে যত সব বাচ্চারা আছে সবার জন্য একটা করে ফ্রুটি নিয়ে এসছে নিজের পকেট মানি থেকে। ও এটা দিয়ে খাবি পিৎজার সাথে? বাহ। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখাও বাবান। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা লিখে অবশ্যই জানাবেন, আর রনিকে আশীর্বাদ করবেন যেন ওর নেক্সট একাডেমিক ইয়ারটা যেন ভালো কাটে, আর একটু মাথায় একটু বুদ্ধিটা দেবেন, কারণ পড়াশোনা করে না, সেটা একটু মন দিয়ে পড়াশোনা করুন। আর মায়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। টাটা।